নিয়েছি, একবার দেখিয়ে দিই। পেঁয়াজ কুচি নিয়েছি, অল্প নিয়েছি বাঁধাকপি কুচি, এদিকে আছে গাজরের কুচি, কাঁচা লঙ্কা কুচি আর চিকেনটাও একদম ছোট্ট করে পাতলা করে কেটে নিয়েছি। এবার এগুলো একটা মিক্সিতে দিয়ে এই একটা পাত্রে দিয়ে আমি একবারে মাখিয়ে নেব। প্রথমে আমি চিকেনটা দিচ্ছি, এরপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিলাম, বাঁধাকপি কুচানো ছিল সেগুলোও দিয়ে দিলাম আর গাজর। এরপর এর মধ্যে দেব কর্নফ্লাওয়ার, এই চামচের 4 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, সব দিয়ে দিলাম। নুনটা নেব পরিমাণ মতো, হাফ চামচ সাদা তেল নিয়েছি আর 1 চামচ নিয়েছি আদা রসুনের পেস্ট। এইবার হাতে করে মাখতে হবে, এটাকে কোনো চামচে দিয়ে নয়, আমি হাতে করে মেখে নেবো একবারে খুব ভালো করে। এইভাবে আমি খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে আমি কড়াতে এবার এটাকে ভেজে নেব। এটা রেডি করে নিই, তারপর দেখাচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার গোলমরিচটা ওপরে আর দিয়ে আর একবার মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, গোলমরিচটা আমি তখন দেওয়া হয়নি, দিয়ে নিলাম হাফ চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে আর একবার মাখিয়ে নিয়ে ভালো করে। দেখো তেল গরম হয়ে গেছে, আমি তেলটাকে একদম লোয়ে করে দিয়েছি, দিয়ে এবার আমি পকোড়াগুলো আস্তে আস্তে ভেজে নিই। ছোট্ট ছোট্ট আকারে করে নিয়েছি। এরপর এক পিঠ করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। দেখো 2-3 মিনিট আমি একদম সিমে দিয়ে এটাকে ভেজে নিলাম এক পিঠটা। এবার আর এক পিঠটা উল্টে দিচ্ছি, সিমেই কিন্তু আছে, এখন আমি জোর দিইনি। দেখো এবার উল্টে দেওয়ার পরে আমি জোর দেব গ্যাসটা। এবার আমি জোর দিয়ে ভাজবো। দেখো আমি পকোড়াগুলো ভেজে তুলে নিয়েছি, কি সুন্দর দেখতে হয়েছে। এবার খেয়ে দেখতে হবে কেমন হলো।
দেখো প্রত্যেকটা পকোড়া আমি ভেজে নিয়েছি, নিয়ে প্লেটে তুলে নিয়েছি। আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে পুরনো বন্ধুরা তো আমার সঙ্গে আসা, আর নতুন বন্ধুদের বলছি যে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তোমরা লাইক, শেয়ার এবং কমেন্ট তো করবেই, তার সঙ্গে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ঠিক আছে? তাহলে আজকের রেসিপি আমি এখানেই শেষ করব।